السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم الدواء لكل داء أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য মানুষকে সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত দান করেছেন। দুইটা নেয়ামত সব নেয়ামত থেকে উত্তম এবং উৎকৃষ্ট। সেই দুইটা নেয়ামত হল সুস্থতা এবং তার ইবাদতের জন্য সময়কে কাজে লাগানো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ফরমান নেয়ামতান মাগমুমাতান, দুইটা নেয়ামত সবচেয়ে গনিমতওয়ালা, আসিহাতু ওয়াল ফারাগা। একটা হলো মানুষের সুস্থতা, দুই নম্বর হলো মানুষ ইবাদতের জন্য সময় পাওয়া। যাবতীয় নেয়ামত, টাকা পয়সা, আত্মীয় স্বজন, হায়াত, মান সম্মান, সবগুলি নেয়ামত। তবে সবচেয়ে উৎকৃষ্ট নেয়ামত হলো মানুষের যেই কথা আল্লাহ রসুল বলছেন, সেটার নাম হলো সুস্থতা। সুস্থতাকে কেন আল্লাহ রসুল সবচেয়ে বেশি বড় নেয়ামতের কথা বলছেন? এটা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারবে যখন তার মধ্যে অসুস্থতা আসে। অসুস্থতা আসলে সুস্থতার নেয়ামত সম্পর্কে
অক্ষরে অক্ষরে মানুষের অনুভূতি হবে। এটা ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত অসুস্থতা না আসে। অসুস্থতার মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি থাকে। কাহারও হালকা সামান্যতম কিছু হয়, ওটার দ্বারাও সে ততটুকু অনুভূতি অর্জন করতে পারে না যে সুস্থতার নেয়ামত কি জিনিস। যখন বেশি আকারে অসুস্থতা হয়ে পড়ে, সে তখন চলতে পারে না, হাঁটতে পারে না, কথাবার্তা বলতে পারে না, দুনিয়ার কোনো কাজ কারবারের সাথে সে অংশগ্রহণ করতে পারে না। তখন সেই ব্যক্তি বিছনার মধ্যে শুয়ে শুয়ে জীবনের সুস্থতার কথাগুলি তার চোখের সামনে ভেসে ওঠে। প্রত্যেকটা সেকেন্ড মিনিটে তখন তার ওই সুস্থতার কথাটা স্মরণ হবে। এজন্য নেয়ামত দোনোটা, সুস্থতা এটা নেয়ামত, অসুস্থতাকেও এটাও আল্লাহ পাকের নেয়ামত। প্রশ্ন হতে পারে যে হুজুর অসুস্থতা এটা নেয়ামত কেমন করে? হাদিস শরীফে আল্লাহর হাবিব ফরমান, যখন কোনো মানুষের অসুস্থতা আসে আর এটার উপরে সে ধৈর্য ধারণ করে, সুস্থতা থাকা অবস্থায় আল্লাহ পাক যাতে তাকে যতটুকুই সওয়াব দিতেন, অসুস্থতার সময় তাকে ওই সমপরিমাণ সওয়াব দান করবে। অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, কোন মানুষ অসুস্থতা হয়ে যাওয়ার কারণে দিনের কিছু কাজ তার থেকে ছুটে যাচ্ছে, যেমন জামাতে যেতে পারে না, দাঁড়িয়ে নামাজ পড়তো সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, ওযু করতে পারত তৈমুম করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করতেন সে এখন তা অসুস্থতার কারণে পারে না, জিকির আজকার করতেন সেটাও পারে না। আল্লাহর হাবিব ফরমান, ঠিক সুস্থতা থাকা অবস্থায় তাকে যেরকম জামাতে গেলে যা সওয়াব দেওয়া হতো, তেলাওয়াত করলে যেরকম সওয়াব তার আমলনামায় আসতো, তাহাজ্জুদ পড়লে যে তার আমলনামায় যে সওয়াবগুলি দেওয়া হতো, আল্লাহ পাক বলেন আমার বান্দাকে অসুস্থতা আমি দিয়েছি, এর উপরে বান্দা সবর করতেছে, তাকে ওই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এলে অসুস্থতা যে আল্লাহ পাকের নেয়ামত এখন বুঝে আসতেছে। সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত। তবে এটাকে মেনে নেওয়া কঠিন। অসুস্থতা হয়ে পড়লে আল্লাহ পাকের উপরে কখনো নারাজ হতে নাই, বরং আল্লাহ পাকের কাছে আরো হাত তুলে তুলে দোয়া করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে যে আল্লাহ আমি তো দুর্বল মানুষ, তুমি আমি এই দুর্বলের উপরে তোমার অসুস্থতার নেয়ামত দিয়েছো, আমি তো এটা সহ্য করতে পারি না। এই বলে যখন বান্দা কাঁদতে থাকবে, আল্লাহ পাক বলে যে বান্দা তোমার মাকাম, তোমার স্থান আমার কাছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমি তোমার মাকামকে বর্ধিত করতে থাকি। আর স্বাভাবিক অসুস্থতার সময় সে যে আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে কতক্ষণ পর পর ডাকে,
আল্লাহ পাক বলে যে বান্দা, তোমাকে তো অনেক সময় দিয়েছিলাম সুস্থতা অবস্থায়, তখন তুমি একটু আমাকে আল্লাহ বলে ডাকার সুযোগ পাও নাই। এখন অসুস্থতা দিয়েছি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি যে আমাকে আল্লাহ ডাকতেছ, তোমার একটা স্থান নির্ধারণ করা ছিল আমার কাছে যে তোমাকে আমি ওই স্থানে পৌঁছাবো, কিন্তু তুমি ইবাদতের মাধ্যমে তোমার সেই স্থানটায় পৌঁছতে পারতেছ না, ওই স্থানটায় অতিক্রম করতে পারতেছ না। এই জন্য আমি আল্লাহ তোমাকে একটু অসুস্থতা দিয়ে তোমার উপরে মেহরবানি করা আমার উদ্দেশ্য। এই জন্য তোমাকে আমি অসুস্থতা দিয়ে তোমার ওই মাকামটার মধ্যে তোমাকে উঠিয়ে দিচ্ছি। তাহলে অসুস্থতা এটা নিয়ামত আল্লাহ পাকের। আল্লাহর হাবিব ফরমান, লিকুল্লি দাইন দাওয়া, সমস্ত রোগের ঔষধ আছে। যাবতীয় রোগগুলি, যত রোগ মানুষের শরীরে হতে পারে, সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক তৈরি করেছে। লিকুল্লি দাইন দাওয়া, সমস্ত রোগের ঔষধ। এই ঔষধ দ্বারা আল্লাহ রসুল কি বুঝাইতে চাচ্ছেন? জ্বর হলে প্যারাসিটামল খাবো, নাপা খাবো, এগুলি শরীরের মধ্যে ব্যথা, বিভিন্ন রকমের জয়েন্টে ব্যথা, ক্যালসিয়ামের ওষুধ খাবো, এগুলির কথা না। দয়াল নবীকে আল্লাহ পাক মানুষের যাবতীয় রোগের চিকিৎসক হিসাবেও আল্লাহ পাক তাকে বানিয়েছেন। সেই কথাটা আল্লাহ রসুল বলতেছেন, লিকুল্লি দাইন দাওয়া। মানুষের মধ্যে রুহানি রোগ হতে পারে, মানুষের শারীরিক রোগ হতে পারে। মানুষের রুহের মধ্যে যত রোগ আছে, মানুষের শরীরের মধ্যে যত রোগ আছে, সমস্ত রোগের শিফা আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ দিয়েছে। রুহানি রোগের জন্য শিফা যেরকম আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলতেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে আমার বান্দাবান্দি, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনটা মুমিনের জন্য শিফা। এই রুহানি রোগের চিকিৎসা, শারীরিক রোগেরও চিকিৎসা, সব কিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক কোরআনে রাখলাম। এই জন্য আল্লাহ রসুল তিনি বলতেছেন, দেখো কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা আল্লাহ পাক সব রোগের শিফা ঘোষণা করেছে। লিকুল্লি দাইন দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সব বিষয়ের উপরে মুসিবতে পড়ে যাও, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, বান্দা তুমি এই আয়াত পড়ো। সমস্যায় পড়েছো, এই আয়াত পড়ো। অভাবের মধ্যে পড়েছো, এই আয়াত পড়ো, এই সূরা পড়ো। পেরেশানির মধ্যে আসো, কোরআনের এই সূরা পড়ো। বিভিন্নভাবে আল্লাহ রসুল কোরআনের মাধ্যমে মানুষের রুহানি চিকিৎসা, দুনিয়ার যত রকমের সমস্যা হতে পারে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক বলে আমি কোরআনে মাজিদের মাধ্যমে করে দিব। আল্লাহ রসুল ওই দিকে ইশারা করেছে। সমস্ত রোগের শিফা আল্লাহ পাকের কোরআন। লিকুল্লি দাইন দাওয়া। মানুষ মুসিবতে পড়ে পড়ে যখন আল্লাহ পাক বলতেছে, ওয়াইজা আরাদতুম, আল্লাহর হাবিব বলেন, যখন তুমি কোনো অবস্থার মধ্যে মুসিবতে পড়েছ, কিছু মানুষ সফরের মধ্যে চলেছে,
সফরে যাওয়ার অবস্থায় সাহাবায়ে কেরামের একটা জামাত রাস্তার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে সমস্যার মধ্যে, মুসিবতের মধ্যে পড়েছে। রাস্তা দেখে না, পথ খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে তুমি রাস্তা বাতিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাদেরকে সাথে নিয়ে সফরের মধ্যে চলছেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে আগে তিনি পৌঁছে গেছেন। আল্লাহর হাবিবের কিছু সামান, এগুলি নিয়ে একজন সাহাবী তাকে আল্লাহ রসুলের যাবতীয় সামান দিয়ে তাকে বলছে, তুমি পিছনে আসো। পাহাড়ি এলাকা, চলতে চলতে রাস্তার মাঝে গিয়ে সে রাস্তা হারিয়ে ফেলছে। কোন দিকে যাব? সাহাবায়ে কেরাম কোথায় আছেন, আল্লাহ রসুল কোথায় আছেন, সে রাস্তা খুঁজে পায় না। এমনি সময় পেরেশান হয়ে গেলেন, আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জা হলেন, আল্লাহ তোমার পয়গম্বরের সামান আমার সাথে। সফিনায়ে রসুল তাকে বলা হয়, আল্লাহ রসুলের মাল বহনকারী সাহাবী তার নাম। আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জা হলেন, দোয়া করলেন। কিছুক্ষণ পরে দেখা যায় জঙ্গলার থেকে, পাহাড়ের ভিতর থেকে একটা বাঘ আসলো। বাঘ দেখে হঠাৎ করে মানুষ হিসাবে ভিতরে একটু আতঙ্কিত আসা স্বাভাবিক, যে আল্লাহ দোয়া করলাম তোমার কাছে, আমি রাস্তা হারিয়ে ফেললাম, এখন বাঘ চলে আসলো। হঠাৎ করে একটু ভয় পেলেন। একটু পরে আবার মনে মনে চিন্তা করলেন, আল্লাহর পয়গম্বরের সামান আমার সাথে, আমাকে বাঘে ধ্বংস করার মতো ক্ষমতা আল্লাহ বাঘকে দিবে না। এই জন্য বাঘকে লক্ষ্য করে বললেন, ও বাঘ, তুমি যার উসিলায় দুনিয়ার মধ্যে আসলা, আমি সেই পয়গম্বরের সামান নিয়ে আমি রাস্তা হারিয়ে ফেললাম। বাঘ, তুমি কি জানো আমার সাহাবায়ে কেরাম, আমার পয়গম্বর কোথায় আছে? আমাকে একটু রাস্তা দেখাইয়া তুমি সেখানে পৌঁছাইয়া দাও। হাদিস শরীফের মধ্যে লেখে, বাঘটা নেজটাকে নাড়াছিল। বাঘে তো আর ওই সময় কথা বলবে না, তার নাড়ানো নেজটাকে সে এইভাবে মাটির মধ্যে পিছাইয়া দিলেন। সফিনায়ে রসুলের সেই সাহাবী বুঝতে পারছে, বাঘটা আমার এই কথার দ্বারা সে আনুগত্যের প্রকাশ করেছে, নেজটাকে নাড়িয়ে দিয়েছে। নেজটা নাড়া দিয়া বাঘ সোজা সামনের দিকে হাঁটতে শুরু করলেন। ওই সাহাবী বাঘের পিছে পিছে তিনিও হাঁটতে শুরু করল। যেতে যেতে পাহাড়ের এলাকা অতিক্রম করে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল যেখানে অবস্থান আছেন ওই রাস্তার কাছে যাইয়া বাঘ একটা চক্কর দিয়া বাঘ তার গতিতে সে পাহাড়ের দিকে চলে গেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবীরা যেখানে আছেন, সাহাবী সেখানে যাইয়া তাদের খোঁজ পাইয়া গেল। এটাও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বলতেছে, বান্দা তুমি মুসিবতে পড়েছো, এটার উদ্ধারের জন্য শেফা কার কাছে পাইবা, সমাধান কোথায় পাইবা? সব কিছুর সমাধান একমাত্র আমি আল্লাহ পাকের কাছে। লিকুল্লি দাইন দাওয়া। মুসিবতে পড়েছো, ডাকবা কাকে? আমাকে ডাকো। আমি আল্লাহ তোমার জন্য জঙ্গলের বাঘ দিয়া হলেও তোমার রাহবরি করে তোমার রাস্তা দেখাইয়া দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরকারীদের ওস্তাদ, যিনি আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতভাবে কোরআন তিনি বুঝলেন, আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন। এই জন্য আল্লাহ পাক তার সিনার মধ্যে কোরআনের এলেম এত বেশি দিয়েছে, সারা পৃথিবীর সব তার তাফসীর পড়ে পড়ে বড় মুফাসসির হইতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাস্তা দিয়া পাহাড়ের কুচি দিয়া
এদিক থেকে ওদিক যাওয়ার জন্য যখন রওনা দিলাম, অনেক দূর রাস্তা যাওয়ার পরে দেখা যায় অনেক সাহাবারা সেখানে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? বলে ওই যে লক্ষ্য করে দেখো আব্বা আব্দুল্লাহ, ওই রাস্তার মধ্যে একটা বিশাল একটা বড় প্রাণী সিংহ শুয়ে শুয়ে রাস্তাটাকে অতিক্রম করতে পারে না, রাস্তার মাঝখানে সে শুয়ে আছে। এখন তার ভয়ে আমরা এদিকেও যাইতে পারি না, ওই দিকেও যাইতে পারি না। ওই দিকের মানুষগুলি সেখানে আটকা, এই দিকের মানুষগুলি এখানে আটকা। আমাদের দেশ নয়, পাহাড়ি এলাকা, অনেক উঁচা পাহাড় অতিক্রম করে যাওয়ার আর কোনো রাস্তা নাই। দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, আমার দিলে বিশ্বাস হলো আমি একটু আগাইয়া ওই সিংহকে লক্ষ্য করে আমি কিছু কথা বলবো। নিশ্চয়ই আমার আল্লাহ পাকের সাহায্য হলে সিংহ আমার কথা বুঝবে এবং রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে। হযরতে আব্দুল্লাহ সামনের দিকে যেতে চায়। সাহাবায়ে কেরাম বলে, ভাই আব্দুল্লাহ, তুমি আমাদের মধ্যে বহু সম্মানিত মানুষ, আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই তুমি, আল্লাহ পাক তোমাকে কোরআনের অনেক ইলম দান করেছে, তুমি সামনে যেও না, হতে পারে অতর্কিত হামলা করবে, আমরা মরে যেতে পারি। তোমার মতো একজন আব্দুল্লাহ সমাজের মধ্যে আরো বহুদিন বেঁচে থাকা দরকার আছে। আব্দুল্লাহ পিছনে যেও, সামনে যেও না তুমি। যদি আব্দুল্লাহ সাহাবায়ে কেরামকে এখানে রেখে তিনি বলে, আমি একটু সামনে আগাইয়া দেখি। যেতে যেতে সিংহটা যেই বরাবর বসে আছেন এর থেকে কয়েক হাত দূর পর্যন্ত হযরতে আব্দুল্লাহ গিয়া পৌঁছল। ওইটা আওয়াজ দিয়া বলতেছি, ইয়া সেবা আল বাহায়েম, ও জঙ্গলের জন্তু, বড় বিষাক্ত বাঘ, তুমি শুয়ে আছো। নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবারা আমরা এখানে আটকে পড়ে গেলাম। তোমাকে যে আল্লাহ পাক বানিয়েছেন, আমাদেরকে সেই আল্লাহ পাক বানিয়েছে। তুমি রাস্তার মধ্যে শুয়ে আমাদের রাস্তাটাকে বন্ধ করে রাখলাম, আমরা চলাচল বিঘ্ন ঘটে। আমি তোমাকে আল্লাহর জাতের কসম দিয়ে বললাম, তুমি দয়া করে আমাদের থেকে রাস্তাটাকে ছেড়ে দিয়ে সরে যাও। তাফসীরে মধ্যে লিখে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন নাহনু আসহাবু রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শোনার সাথে সাথে যেই বাঘটা সিংহটা এতক্ষণ নেজটাকে নাড়াইতে শুরু করলো, হযরতে আব্বাস বলেন, আব্দুল্লাহ বলেন, আমি দেখলাম এই কথা শোনার সাথে লেজটাকে সে মাটির মধ্যে বিছাইয়া দিছে। তিনি বলেন যে আমার প্রথম টার্গেটটা মিস হয় নাই। আমার দিলে বুঝে আসতেছে বাঘ সম্ভবত আমাদের কথা শুনতেছে, বুঝতেছে। তিনি এতটুকু বুঝার পরে নিজের দিলের মধ্যে ইতমিনান হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, সমস্ত রোগের দাওয়া, লিকুল্লি দাইন দাওয়া, সব কিছুর ব্যবস্থাপনা, দাওয়া, ঔষধ একমাত্র কোথায়? আল্লাহ পাকের কাছে। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, আমার দিলের মধ্যে পেরেশানিটা অনেকটা লাঘব হয়ে গেল। আস্তে আস্তে করে তিনি সামনে একটু একটু আগাইলেন। দেখে বাঘ নাড়াচাড়া করে না। যেই বাঘ এতক্ষণ হুঙ্কার দিত, নেজটা নাড়ত, এখন বাঘ যেন তার চেহারার মধ্যে দেখা যায় মাথাকে আস্তে আস্তে করে সে মাটির সাথে লাগাইয়ে দিল। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, আমি আরো একটু সামনে গেলাম। যেতে যেতে যাইতে যাইতে আমার আল্লাহ পাক আমার দিলের মধ্যে, ঈমানের মধ্যে এত সাহস আর শক্তি দিলেন, বাঘের কানে ধরে ধরে তিনি যেন বাঘের কানে কথা বলতে শুরু করল। সব সাহাবারা হতাশা হয়ে চেয়ে আছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আব্দুল্লাহ বাঘের কানে কথা বললেন, কথা বলে ছেড়ে দিলেন। বাঘটা সোজা উঠা জঙ্গলার দিকে চলে গেছে। সব সাহাবারা
আব্দুল্লাহকে টেনে বুকে জড়িয়ে ধরে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, রসুলের চাচাতো ভাই তুমি, রসুলের চাচাতো ভাই, তোমার ইমানের পাওয়ার এত বেশি। হযরত আব্দুল্লাহ বলেন, আমার দিলের মধ্যে আসছে যখন আমি রসুলের সাহাবী শব্দটা যখন বললাম, আরে তোমরা মনে করতেছো বাঘ আমাকে খাতিল করে নাই, তোমাকে খাতিল করে নাই। আল্লাহ রসুলের নামটা শোনার সাথে সাথে বাঘের মধ্যে আমার আল্লাহ পাকের তরফ থেকে মানার যোগ্যতা তাকে দান করল। লিকুল্লি দাইন দাওয়া, সব কিছুর চিকিৎসা, সব কিছুর ব্যবস্থাপনা দুনিয়ার ডিসপেন্সারির মধ্যে নয়, কোন ডাক্তারের দোকানে নয়, সব কিছুর ব্যবস্থাপনা আমার আল্লাহ পাকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই জন্য বান্দা, সব কিছুর ব্যবস্থা আমি তোমাকে দিয়ে থাকি, শিখিয়ে থাকি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছে, আল্লাহু আকবার, দেখো আল্লাহ পাক বলে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন তোমাদেরকে আমি এইভাবে করে শেফার ব্যবস্থা করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিস শরীফের মধ্যে লেখে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন শরীফে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শান বয়ান করতে যায়া অনেকগুলি আয়াত আমি নাজিল করলাম। এই সবগুলি আয়াতগুলাকে ইসমে আজম বলা হয়। যখনই তোমরা ওরকম আয়াত পড়া যেই কোনো অবস্থার মধ্যে পড়ে আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ সাথে সাথে তোমার মুসিবতকে দূর করে দিব। লিকুল্লি দাইন দাওয়া। ঠিক যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রহমতের ব্যবস্থা করলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রহমতের ব্যবস্থা করলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রহমতের ব্যবস্থা করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রহমতের ব্যবস্থা করলেন। সর্ব অবস্থায় আল্লাহ পাকের কাছে যখন বান্দা মুতাওয়াজ্জা হয়ে গেল, আমার আল্লাহ পাক বলেন, সবার জন্য আমার আল্লাহ পাকের তরফ থেকে তার ব্যবস্থাপনা আমি করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাম নবী, হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। আল্লাহু আকবার। হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাফসীরে লেখে, যে জামানায় তার দাওয়াত কবুল করনেওয়ালা কোনো মানুষ ছিল না, কেউ তার দাওয়াত কবুল করে না। জালেম বাদশাহ হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যারেস্ট করে বলছে যে তুমি যে দ্বীনের দাওয়াত দিতেছো, এই দাওয়াত তুমি ছাড়ো, নতুবা তোমাকে এতদিন সুযোগ দিলাম আর সুযোগ দেব না, তোমার ব্যাপারে কঠোর পদক্ষেপ। অথচ ইচ্ছা করলে ওনাকে ডাক দিয়া নিয়া একটা তরবারি দিয়া আঘাত করে দিলেই তো উনি শেষ হয়ে যায়। কিন্তু এমন একজন নবীকে হত্যা করার জন্য জালেম বাদশাহ কত ব্যবস্থাপনা করল, বিশাল করে গর্ত তৈরি করেছে, জঙ্গলাত থেকে বহু অর্থ ব্যয় করে কয়েকটা বাঘ ধরে আনছে, বাঘগুলাকে আইনা ওই গর্তের মধ্যে ছেড়ে দিয়েছে এবং অনেক দিন পর্যন্ত বাঘের খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। বাঘ সেখান থেকে আর ফাল দিয়া উঠার মতো না। আর এই জালেম বাদশাহ বলতেছে, যাও শামউন, তুমি এখনো তোমার দ্বীনের দাওয়াতের প্রচার ছেড়লা না। তিনি বলছে যে আমাকে তো আল্লাহ পাক দাওয়াত দেওয়ার জন্যই প্রেরণ করছে, আমি এটা ছাড়বো কেমন করে? তোমার যা খুশি তুমি তাই করতে পারো।
মানুষ এত কঠিন, একটা মানুষও দাওয়াত কবুল করতেছে না। সর্বশেষ অবস্থায় তাকে হাত পা বেঁধে বলছে যে ওই বাঘ যে দীর্ঘদিন না খাওয়াইয়া যে গর্তের মধ্যে বাঘগুলি আছে সেখানে তাকে ফেলে দেওয়া হবে, বাঘ তাকে ফাইরা ফাইরা টুকরা টুকরা করে খাবে আর তারা দেখে দেখে আনন্দ উপভোগ করবে। হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, যাদের সাথে আল্লাহ পাক পরীক্ষাও দেন, কুদরত আল্লাহ পাকের সাথে সাথে থাকে। দুনিয়ার মধ্যে দেখেন না, সরকারি পক্ষ থেকে কিছু প্রতিযোগিতা ব্যবস্থা করে, সাঁতারু, বিভিন্ন খেলা, এগুলি অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হয়, বড় বড় ডাক্তার তাদের পাশে পাশে থাকে। যে কোনো সময় অসুবিধা হবে ডাক্তারের শরণাপন্ন হবে। সাঁতারুরা সাঁতার দিতেছে, হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট করে অসুবিধা করে, সাথে সাথে ডাক্তার তার বোর্ড নিয়ে তৈরি করা। আমার আল্লাহ পাক বলে, আরে দুনিয়ার মানুষ একটা সরকার বাহাদুর, মানুষকে কোথাও পাঠাইতেছ আর সেখানে তোমার চিকিৎসার জন্য ব্যবস্থাপনা থাকে, আর আমি সমস্ত আহকামুল হাকিমিন, সমস্ত বাদশার বাদশাহ, আমি কি আমার বান্দার সাথে এরকম ব্যবস্থাপনা রাখবো না? শামউন তো সে আমার দাওয়াত দিতেছিল, আমার পক্ষ থেকে চিঠি মানুষের কাছে পৌঁছাইতেছিল, মানুষকে দাওয়াত দিতেছে আল্লাহ পাকের দিকে, এক আল্লাহর ইবাদত করার জন্য, গায়রুল্লাহ মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য। আরে আফসোস, আমরা আমার শামউনের সাথে ভালো ব্যবহার করো নাই। হাত বেঁধে কত আনন্দ তারা, আরে এতদিন পরে মজা দেখবা, যে দাওয়াত থেকে তোমাকে বিরত থাকার জন্য বললাম, বিরত থাকলা না, আজকে মজা দেখবা, তোমাকে যে বাঘেরা ফাইরাসিরা খাবে, আমরা আনন্দ উপভোগ করব। হযরত শামউন একমাত্র আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জা, বলেন আল্লাহ তোমার জন্য দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলা, আবার তোমার জন্যই আমি দাওয়াত দিলাম, আবার এখন তোমার জন্যই আমাকে হত্যা করা হইতেছে। আল্লাহ এতে আমার বিন্দুমাত্র কোনো আফসোস নাই। ও আল্লাহ, আমার নবুয়তের উপরে যেন কোন রকমের অসুবিধা না হয়, এটা যেন আমার ঠিক থাকে, তুমি রাজি থাকো। হাত ভেঙে পা বেঁধে হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে করে ওই বাঘের সামনে ছেড়ে দেওয়া হবে। প্রস্তুতি নিলেন, সব মানুষেরা আনন্দ উপভোগ করতেছে, হাততালি দিতেছে, কত আনন্দ, আজকে আমাদের দুশমনকে বাঘের সামনে দেওয়া হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শামউনকে যখন ওই গর্তের মধ্যে ফেলতে শুরু করলেন, এই দীর্ঘদিনের উপবাস, যে বাঘগুলি এতক্ষণ কেউ শোয়া ছিল, কেউ বিচরণ করতেছে, আল্লাহ পাক ঘোষণা দিলেন, বাঘরে আমার শামউনকে তোমাদের সামনে ফেলা হইতেছে, এত নিচে পড়লে আমার শামউন কষ্ট পাবে। ওরে বাঘ, শামউনের পায়ের নিচে তোমার পিঠটা তুমি বিছাইয়া দিয়া সিঁড়ির মতো করে দাও না। বাঘ যে শোয়া ছিল উঠে তাড়াতাড়ি দাঁড়াইলেন, হযরত শামউনের পা মোবারক গুলি ওই বাঘের পিঠের মধ্যে বসা, বাঘ আস্তে করে তাকে গর্তের মধ্যে থেকে নিচে নামাইয়া, হাত বাঁধা পা বাঁধা, নিজের দাঁত দিয়া কামড়াইয়া শামউন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের বাঁধের রশিগুলি বাঘ খুলে দিল। শামউন আলাইহিস সালাম পড়ে আছে, বাঘ এক নজরে তার দিকে দেখে আছে। ওই দুষ্টরা দূর থেকে দেখে, আজীব কথা, দুনিয়ার মধ্যে বহু কিছু দেখলাম, আরে এমন অবস্থা তো আর কোনোদিন দেখলাম না। দীর্ঘদিনের উপবাস, বাঘ মানুষ খায় না, এটা তো কোনোদিন বুঝতে পারলাম না। হযরত শামউন আলাইহিস সালাম পড়ে আছে ওইদিকে, দীর্ঘদিন জেলখানায় ছিল, কষ্টে ছিল, এইভাবে করে পড়ে আছেন, বাঘ এক নজরে তাকে, আল্লাহু আকবার, বাঘ আইসা মায়ার নজরে হযরত শামউনকে আদর করা শুরু করে দিল। এই অবস্থা দেখা
যারা দীর্ঘদিন পর্যন্ত শামুন আলাইহিস সালামকে বুঝে না, কালেমা বুঝে না, দাওয়াত বুঝে না, তারা ওই দিন হঠাৎ করে আনন্দ উপভোগ করার জন্য যারা আসলো, আল্লাহ পাক বলেন ওই মজমার মধ্যে প্রায় 20,000 মানুষ মুহূর্তের ভিতরে ঈমান আনছে। বলে আমরা এখন বুঝলাম আসলে শামুন আমাদের কাছে দীর্ঘদিন যে কালেমার দাওয়াত দিল রে, আসলে শামুন যদি নবী যদি না হবে তাহলে তার সাথে বাঘেও কেন এত ওইরকম ব্যবহার করে। লিকুল্লি দাইন দাওয়া, সব কিছুর রোগের চিকিৎসা, মুসিবত থেকে উদ্ধার করা, পেরেশানির থেকে উঠানো, সব কিছুর চিকিৎসা আল্লাহ পাক বলেন আমি সব তৈরি করে রাখছি, আমি আল্লাহই সব কিছুর শেফা। লিকুল্লি দাইন দাওয়া। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ পাক বলতেছে এই আয়াতের পরে মুসলমানেরা ওইরা দেখবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো আল্লাহ পাক শিখাইলেন হযরত ইউনূস আলাইহিস সালামকে। সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহর রাসূল যখন বয়ান করতেছে, আল্লাহ পাক আমার ভাই ইউনূস ইবনে মাত্তার সাথে এমন ব্যবহার করল, যেহেতু আমিও নবী, আমার ভাই ইউনূসও নবী ছিল, তাকে মাছে এইভাবে করে গিলল। পেটের মধ্যে ছিল, অন্ধকার রাত্রে ছিল, গভীর রাত্রের মধ্যে মাছ নিয়ে তাকে সমুদ্রের তলদেশে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জানোয়ারের হিংস্র বস্তুর থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক মাছটাকে কুদরতের দ্বারা হুকুম করে পাঠাইয়া দিল, আমার ইউনূসকে তুমি পেটে নাও, তবে সাবধান মাছ, দুনিয়ার অনেক কিছু ভোগ করার জন্য তোমাকে আমি দিলাম, কিন্তু ইউনূসকে তোমার পেটের মধ্যে শান্তির জন্য আমি একটা বাসা বানাইয়ে দিলাম। আমার ইউনূসকে খবরদার সামান্যতম একটু ডাসও তুমি করতে পারবা না। ইউনূস আলাইহিস সালাম ওইভাবে ছিলেন। আর সেইখানে মাছের পেটে কত গভীর পানির নিচে তলদেশে মাছ পড়ে আছে, কে সেখান থেকে ব্যবস্থাপনা করতেছে? দুনিয়ার কোনো ডাক্তার নাই, কোনো মানুষ নাই, কোনো নৌবহর নাই, কোনো নৌযাত্রী নাই, কারোই তো সেখানে হাত পৌঁছে না। আল্লাহ পাক বলেন আরে সপ্ত জমিনের নিচে হলো আমার আল্লাহ পাকের নেগরানি সেখানেও আছে। আমি আমার বান্দার খবরাখবর নিতেছি 24টা ঘন্টা, মাছকে আদেশ করলাম, আর আমার ইউনূস সেখানে কিভাবে আছে দুনিয়ার কারো কাছে খবর নাই। সবাই তো মনে করছে ইউনূসকে মাছে খেয়ে ফেলছে, বাস জীবনের জন্য শেষ হয়ে গেল। কিন্তু তারা কি জানে যে আমি আমার ইউনূসের খবর নিতেছি, প্রত্যেকটা সেকেন্ড এবং মুহূর্তে ইউনূস কি অবস্থায় সেখানে আছে আমার খবর আছে। সেখানে আমি আমার ইউনূসের দিলের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে দিলের মধ্যে আমি একটা জিনিস এলকা করে দিলাম, ইউনূস আপনি আমার কাছে এই বলে ফরিয়াদ করেন। আল্লাহু আকবার। রোগ যিনি দেয় চিকিৎসা তিনি করে। মাছের পেটে ঢুকাইলেন তিনি, আবার তিনি আবার বলতেছি ইউনূস আপনি আমার কাছে এই দোয়াটা পড়া, এটা পড়ে আপনি আমার কাছে দোয়া করেন, আপনার চিকিৎসা আমি করব। কত দয়ালু আর কত দরদি, কত রহমান রহিম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছি ইউনূস তুমি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাফসীরের মধ্যে লেখেন এখানের মধ্যে আয়াতের দুইটা জিনিসকে আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন। একটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ পাকের ঈমান কত মজবুত, লা ইলাহা ইল্লা আনতা
শিরিক থেকে সম্পূর্ণ দিল পরিষ্কার। আল্লাহ কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, উপাসনার যোগ্যতা কেউ নাই, সেজদার মালিক কেউ না, প্রশংসার মালিক কেউ না, ইবাদতের মালিক কেউ না, সব কিছু ইল্লা আনতা। এই আয়াতটা আল্লাহ পাক চয়ন করে নিজে বাছুনিয়ে করে এইভাবে করে বানাই দিছেন। আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করতেছেন, সুবহানাক, আল্লাহ তুমি অত্যন্ত পবিত্র। আর আয়াতের শেষের অংশ আল্লাহ শিখাই দিছেন, পয়গম্বর ইউনুস আপনি তো নবী, কোনো সন্দেহ নাই, নবুয়তি আমি দিয়েছি, আপনি তারপরেও নবুয়তের শানের মধ্যে কিছু ভুল হয়ে গেছে, আপনি ভুলটা স্বীকার করেন। আপনি বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি বলেন যে আল্লাহ আমি অপরাধকারীর থেকে একজন, আমি অবশ্যই অপরাধ করেছি। দেখছেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সবক রাখছেন। শিরিকপূর্ণ ঈমান হবে আর গুনার ব্যাপারে বলবে যে আল্লাহ আমি অপরাধ। ব্যাস এই দুইটা সামনে চলে আসবে, তখন তার পুরস্কারও সামনে আসবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ইউনুস যখন মাছের পেটের মধ্যে থেকে আমি এই দোয়াটা শিখাইয়া দিলাম, ইউনুস যখন বলতে শুরু করলো, একটা সেকেন্ড আর দেরি হয় নাই, মাছের পেটের ভিতরে অশান্তি শুরু হয়ে গেল। মাছকে বললাম, মাছ তাড়াতাড়ি যাও, ইউনুসকে তুমি পেটে রাইখা শান্তি পাইবা না। যেখান থেকে উঠাইছিলা ওই সমুদ্রের পাড়ের মধ্যে আমার ইউনুসকে তুমি বগলাইয়া বাহির করে দিয়ে আস। এই দিক থেকে দোয়া পড়া মাত্র শুরু হলো, এতদিন 40 দিন পর্যন্ত সেখানে মাছ পড়ে আছে, হজমও হয় না, কি জ্বালা, হজম হয় না, বাইরে করতে পারে না, কি জ্বালা যে মাছটার মধ্যে লাগছে। আল্লাহ পাক বলে যে যাও, এবার তোমাকে জ্বালা যন্ত্রণা এবার তোমার উদ্রেক। কিনারে নিয়ে রাখা আসলেন, আহা, তো বলছে যে খুব সাবধানে রাখবো, আমার ইউনুসের যেন কোনো অসুবিধা না হয়। সমুদ্রের কিনারে পানির সাথে পানি আর মাটির পাশে এমন জায়গার মধ্যে নিয়ে মাছ বগলাইয়া থুয়ে আসলেন। ইউনুস আলাইহিস সালামের চক্ষুগুলি, শরীরটা একেবারে সাদা। 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকতে থাকতে শরীরটার মধ্যে একটা মাছি বসার মতো শরীরের অবস্থাও নাই। আল্লাহ পাক বলতেছে দেখো শেফা আমি দেই, দেখো সাথে সাথে আল্লাহু আকবার। এতদিন 40 দিন পর্যন্ত খাওয়া লাগে নাই। আল্লাহ পাক জঙ্গলার থেকে একটা বকরিকে বলছে, বকরি যাও না, আমার নবী পয়গম্বর ইউনুস এইভাবে করে পড়ে আছে, বকরি সে হাত দিয়া ধরবার মতো ক্ষমতা নাই। ছোট বাচ্চা যেরকম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা নিয়া যদি দুধটা তার মুখে দিয়া না দেয়, বাচ্চা শক্তির দ্বারা ধরতেও পারে না, খাইতে পারে না। আমার ইউনুস এরকম ছোট বাচ্চার মতো। বকরি তুমি যায়া তোমার ওলানটা আমার ইউনুসের মুখের মধ্যে ঢুকাইয়া দিবা। দুধওয়ালা বকরি, বকরি এটা কথা কার শুনে? আমার আল্লাহ পাকের কথা শুনে। কে কোথায় খুঁজে পাবে কোন বকরির দুধ আছে না আছে, কে শুনবে, কে বুঝবে? কিন্তু ইশারা ওইখান থেকে হচ্ছে, বকরি চলে আসছে। আয়েশা ইউনুস আলাইহিস সালামের মুখের মধ্যে বকরির ওলানটা দিয়া দুধ খাওয়াইতে শুরু করলেন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালামের শরীরের মধ্যে আস্তে আস্তে করে বকরির দুধের দ্বারা তার মধ্যে শক্তি অনুভূতি আসলো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল যাও না, একটা লাউয়ের দানা, লাউয়ের বিচি আমার ইউনুসের পাশে দিয়া লাগাইয়া দাও। একটা মুহূর্তের ভিতরে গাছ উঠে যাবে, গাছটা বড় হবে, পাতাগুলি বড় বড় হবে, আমার ইউনুসকে সে ছায়া দিতে থাকবে। লিকুল্লি দাইন দাওয়া। সব কিছুর চিকিৎসা কোথায়? আমার
আল্লাহ পাকের কাছে। এই জন্য আল্লাহ পাক বলতেছে ফাস্তাজাবনা লাহু, আমার আল্লাহ পাক বলে ইউনুস যখন আমার কাছে দোয়া করলো আমি সাথে সাথে দোয়া কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, যাবতীয় চিন্তার থেকে অন্ধকার থেকে আমি আমার ইউনুসকে আমি উদ্ধার করলাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হইল, আমাদের জন্য কি এই ধরনের কোন পুরস্কারের ঘোষণা আমার আল্লাহ দিলেন কিনা? সাহাবায়ে কেরাম যখন আরজু করলেন, আল্লাহ রসুল বলে কোরআনের আয়াতের শেষের অংশের দিকে তাকাও, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাহাবারা, এই আয়াত যদিও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাস, কিন্তু কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে আল্লাহ পাক এইভাবে পুরস্কৃত করবে। মোমেনরা যদি এরকম ভাবে দিল বানাইয়া যদি আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক মোমেনদেরকে ওইভাবে পুরস্কার দিবে। আল্লাহ পাক বলেন এই আয়াত শুধু ওনার জন্যই খাস নয়, আমার উম্মতেরাও পাবে যদি তারা এরকম বানাইয়া নিতে পারে। লিকুল্লি দাইন দাওয়া, সমস্ত রোগের শেফা আল্লাহ পাক বানিয়ে রাখছেন। এই জন্য এই হাদিস আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দা ওয়াদ দাওয়া একটা কিতাব লিখেছেন। আল্লাহু আকবার, অনেক বড় আলেম। তার কিতাবের মধ্যে লিখেছেন যে দেখো, অনেকে মাঝে মাঝে বলতে পারে হুজুর ওষুধ কি? ওষুধ এটা যেটা আমরা খাইতেছি, চিকিৎসা যেটা করতেছি, বলে যে এটার উপরে তোমার মনের নিয়ত এরকম থাকবে এটা তোমাকে শেফা করনেওয়ালা না। এটাও আল্লাহ পাকের হুকুম হইতে হবে। ওষুধ তোমাকে খাইতে বলছি, তুমি খাইবা, এটা পেটের মধ্যে যে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে আল্লাহ। এই যে অনেকে তাবিজ লেখে কোরআন শরীফের আয়াত দিয়া, পানি ফু দিয়া দেওয়া হয়, এগুলি হাদিসের মধ্যে আছে। বলে এই তাবিজটাও কোরআন শরীফের আয়াত, তো এই তাবিজ কোরআন শরীফের আয়াত লিখে দিবে, এটা আল্লাহ পাকের কাছে আয়াত ফরিয়াদ জানায়, আল্লাহ তোমার বান্দার জন্য এই আয়াতটার শিফা স্বরূপ লিখে দেওয়া হয়েছে, আল্লাহ আমি কি তার উপকার করব কি, করার জন্য আদেশ তোমার আছে কিনা? আল্লাহ পাক যদি আদেশ করেন কাজ করবে, আদেশ না হলে কাজ করবে না। এই জন্যই আল্লাহ রসুল বলেন সব শিফা তো একমাত্র আল্লাহ পাকের কাছে। ওষুধ খাইতেছি এটার নামে মাত্র। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই জন্য বলতেছে নি'মাতান মাগমুমাতান, বান্দা সুস্থতা অসুস্থতা দোনোটা আল্লাহর নিয়ামত, তবে সুস্থতার নিয়ামতটা এমন একটা জিনিস, এটা থাকলে ইবাদত করা যায়, আল্লাহকে ডাকা যায়, নামাজ পড়া যায়, তেলাওয়াত করা যায়, জিকির করা যায়, মসজিদে আসা যায়, যাবতীয় নেক কাজ করা যায়। যদি সুস্থতা না থাকে এগুলি একটাও করা যায় না। আল্লাহ পাকের নাম নিতেও তখন মনে চায় না। সুস্থতা যদি না থাকে তাহলে আল্লাহকে ডাকতেও মনে চায় না, তখন পেরেশান আর পেরেশান। এই জন্য আল্লাহ পাক বলে আমি শুধু এই অবস্থায়ও বান্দার উপরে নজরদারি রাখি। বান্দা আমি তোমাকে একটু পরীক্ষা করে তোমার মাকামকে উপরের দিকে উঠাইতে চাই, তোমার গুনাহ মাফ করতে চাই। এই জন্য গুনাহ যখন তোমার মাফ হয়ে যাবে, তারপরে যখন তুমি সবর করবা, আমি আল্লাহ পাকের কাছে তোমার মাকাম উচ্চ মর্যাদার আসনে তোমাকে উপবিষ্ট করে দিব। এই জন্য মিশকাত শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ফরমান, মিশকাতুল মাসাবি ওয়ালা বলতেছে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে মুসিবতে পইরা, রোগে পইরা সহ্য করলা, এর পুরস্কার যখন কিয়ামতের ময়দানে দেওয়া শুরু করবে,
আল্লাহ পাক যখন এর পুরস্কারগুলি তার জন্য যখন বন্টন করে যখন দিতে থাকবে, আমলনামার মধ্যে যখন দেখা যাবে এই দিনের এই রোগের কারণে তোমার এই পুরস্কার, ওই সবর করেছে এই পুরস্কার, এই পুরস্কার, এই পুরস্কার, তখন আল্লাহর বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি আমাকে আরো কষ্ট দিতা, আগুনের কেচি দিয়া আমার জিহ্বাটাকে কাটতা, আর আমি সবর করতাম, আজকে ময়দানে হাসরে এত পুরস্কার পাইতাম, এটা যদি আমি জানতাম দুনিয়াতে আরো কষ্ট সহ্য করতাম। ভাইরা, সবর সবর করতে হবে। সবর বান্দাকে কখন কি অবস্থা করে। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত রাত্রি খুব অসুস্থ হয়ে পড়ছি। আজকে এখন মিম্বরে আইসা বসার মতো আমার শরীরের অবস্থা ছিল না। সারা রাত চিৎকার করে করে কাঁদছি, মাথার ব্যথা, এক জাররা ঘুম নেই, এত অসহ্যকর অবস্থা। তখন মনে পড়ত ওই কথা, আল্লাহ রসুল তিনি দুনিয়ার থেকে যাওয়ার আগে তাকে আল্লাহ পাক মাথা ব্যথা দিছিলেন। মাথার ব্যথায় আল্লাহ রসুল বারবার বলছিলেন, ইন্না লিল মৌতি লাসাকরাত, বারবার বলছিল, আহ মৌতের কষ্ট, আহ মৌতের কষ্ট। এই কথাটা রসুল বারবার বলছেন। তা আমি গতকাল আমার এই মাথার ব্যথায় আমি হয়তো মনে করছি যে আল্লাহ নাকি এর সুন্নত, তোমার পয়গাম্বরের সুন্নত আসলো, আর হয়তো দুনিয়ার থেকে এই অবস্থার উপরে তুমি উঠাই নিবা। এই অবস্থায় ফজরের জামাত আসবো মসজিদে, সেই শক্তি ছিল না। বেলা 11:30 পর্যন্ত শরীর অসুস্থতা, আমি দাঁড়াইতে পারি না, আমার শরীরটা এইভাবে কাঁপতেছে। বাসায় সবাইকে বললাম, আমি জুমাটা কেমন করে পড়াবো, কথা কেমনে বলবো, আমি তো মসজিদে যাইতে পারতেছি না। এত অসহ্য, আর এত একটা মনে হয় একটা বাচ্চার শক্তি আমার শরীর নাই, এমন অবস্থা লাগতেছে। তো আল্লাহ পাকের কাছে এইটা, আল্লাহ জুমার দিন জুমার নামাজটা পড়বো, ফজরের জামাতে যাইতে পারলাম না, বৈশা বৈশা কোন রকম ফজরের নামাজ পড়ছি মসজিদে, কথাও বলতে তো পারবো না। তো যাইয়া হয়তো তোমার বান্দাদের সামনে বলবো যে অসুস্থ কথা। তো আল্লাহ পাক দেখেন, এই অবস্থায় যখন আজান হইতেছে অন্য জায়গায়, তখন আমি বিছনার থেকে উঠছি, আমাকে ধৈর্য ধৈর্য উঠান হয়েছে। আর সেই মানুষ এখন আপনাদের এখানে পৌঁছলাম, এতক্ষণ কথা বলছি, সব কিছু একমাত্র আমার আল্লাহ পাক করেন, সব আমার আল্লাহ করেন, আমার আল্লাহ পাক করেন, সব সব তিনি করেন। এই জন্য মানুষ কেন এত অহমিকা করো, এত বাহাদুরি করো, এত কিছু করো, কি 10 মিনিটের ভিতরে তোমার মতো ফালোয়ান তোমাকে ধরাশায়ী করে দিবে। কোন শক্তি নিয়া, কোন বাহাদুরি নিয়া এত কিছু করতেছি, আরেকজনের নামে কত রকমের প্ল্যান প্রোগ্রাম, ওরে শেষ করে দিব, ওরে করব, সেই করব ইত্যাদি, ওর বিরুদ্ধে কত গালি গালাজ, কত কিছু করতেছি না। আমার আল্লাহ পাক বলে, আর বান্দা, হ্যাঁ, একটা মিনিটের ভিতরে তো তোমাকে আমি ধরাশায়ী করে দিতে পারি। কি শক্তি নিয়ে এত বড় বাহাদুরি করতেছ, কিসের? এই জন্য আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয় অসুস্থতা হলে, এবং আশা ভরসা সব নিয়ে রাত্রি উঠবো, আল্লাহকে ডাকবো, কিছু করবো। আল্লাহ পাক বলে, এত আফসুস লাগলো যে হা আল্লাহ তোমাকে একটু ডাকবো, সে শরীরে অবস্থা যান বাইরিয়ে যায়, চোখ দিয়া যার জার করে পানি পড়তেছে, আর সহ্য করা যায় না। এটা তো আল্লাহ পাকের কাছে ওই সবর করলাম যে আল্লাহ, তোমার রসুল বলছেন অসুস্থতা দিয়েছো, তোমার বান্দা যদি ইবাদত করতে না পারে, তোমার বান্দাকে ওই সওয়াবটুকু তুমি বলছো আল্লাহ, আল্লাহ সওয়াব থেকে তুমি মাহরুম করে দিও না, তুমি মাহরুম করে দিও না। এই জন্য ভাইরা, লিকুল্লি দাইন দাওয়া,
সুস্থতা নেয়ামত যখন আল্লাহ পাক দেয় এটাকে একটু কাজে লাগাইতে, আজ করব, কাল করব, পরশু করব, এটা বসে থাকি। আগামীকাল হয়তো আমি সুস্থতা নাও থাকতে পারি। এই জন্য যতক্ষণ সুস্থ থাকি এটাকে দাম দিতে থাকি, এটাকে কাজে লাগাইতে থাকি। একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, একবার সুবহানাল্লাহ বলতে পারি, হয়তো দেখা যাবে আগামীকাল এই সুযোগ আমি আর পাবো না। আজকের এই সময়টুকু কাজে লাগাই দিই। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে সুস্থতার নেয়ামত দিলে এটাকে কাজে লাগানো চাই। যখন কাজে না লাগায়, অসুস্থতা চলে আসলে তখন বান্দা আফসুস করে, আহা কিছু করতে পারলাম না। আল্লাহ পাক বলে, বান্দা তখন আফসুস করার থেকে আগে সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। গুনাহ ছেড়ে দেই। হর শবে গুয়াম কে ফরদা তরকে সৌদা গুনাম বাজে চুম ফরদা শাওয়াম ইমরোজেরা ফরদা গুনাম। বলে আগামীকাল এই গুনাহ ছেড়ে দিব, আগামীকালই কাজটা করব, আবার আগামীকাল আসলে বলতেছি তারপর দিন করব, আবার পরদিন আসলে বলতেছি আর পরদিন করব। আল্লাহর বন্ধু বলতেছে এইরকম করতে করতে একদিন তুমি মৌতের ঘন্টা তোমার চলে আসবে, আর সুযোগ আর পাবে না। সেই জন্য ভাইরা, হায়াতকে দামি বানাই। সুস্থতা যতক্ষণ থাকি আল্লাহ পাকের নাম নিতেই থাকি। বাসায় যাইতে যাইতেও সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, আসতে আসতেও পড়ি। জীবনের এই সুযোগটা এখন হয়তো মুখটা খুলতে পারতেছি, আরেক সময় দেখা যাবে মুখটা খোলার মতো শক্তি তো লাগে না, এই অবস্থা। এই জন্য নেয়ামত পাইছি, নেয়ামতের কদর করি, নেয়ামতকে দাম দিই। আল্লাহ পাক আমাদেরকে যেন যতক্ষণ সুস্থ রাখেন, আল্লাহ তোমার গোলামির মধ্যে যেন লাগাইয়া রাখো। অসুস্থতা তুমি যদি দাও, আল্লাহ ধৈর্যের বাহিরে দিও না, কারণ কমজোর ইমানওয়ালা ধৈর্য তো পারি না, সহ্য করতে পারি না। তোমার নবী রাসূল তারা যেভাবে সহ্য করছেন, তোমার অলি বুজুর্গেরা যেভাবে সহ্য করছেন, আমরা তো আল্লাহ কমজোর ইমানওয়ালা, আমাদের তো এত শক্তি নাই, ইমানের শক্তি কম, যেন আমাদেরকে বড় পরীক্ষা দিলে তো আমরা টিকতে পারব। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি কমজোর, তুমি তোমার অসুস্থতার নেয়ামতটাকে সুস্থতার নেয়ামত দিয়া তুমি বদলাইয়া দাও। অসুস্থতা তোমার নেয়ামত, সুস্থতা নেয়ামত। আল্লাহ আমি কমজোরের কারণে তোমার এই অসুস্থতার নেয়ামতকে সুস্থতার নেয়ামত দিয়া তুমি বদলাইয়া দাও। এই জন্য আমাদের এই আশা, এই কথা আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন। আল্লাহ পাকের জন্য যেন আমাদের জীবনকে আমরা দান করতে পারি। আল্লাহ সবাইকে কবুল করেন।